আল্লাহ নবী আমার, নূর নবী আমার, বিশ্ব নবী আমার চোখ ভরা পানি নিয়ে হামজালার বিবিকে বলতে লাগলে, ও হামজালার বিবি, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার প্রাণের স্বামী আর দুনিয়াতে আর বেঁচে নয়। তোমার প্রাণের স্বামী শহীদ হয়ে গিয়েছে। তোমার প্রাণের স্বামীকে শহীদের মাঝে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবাজি, ওই সময় আল্লাহ রসুল হামজালা হুজুরের বিবিকে বলছে, আপনার স্বামীর লাশটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চিন্তা করে ভাইজানেরা, বাবাজিরা, ওই সময়তে হামজালা হুজুরকে আল্লাহ পাক তাকে কত ভালোবেসেছিলেন, তার ইমানটাকে কেমন ছিলেন, আমাদের একবার তো ভাবার চিন্তা আছে। শুধু বছরে মাহফিল দিলে ইমানটা ঠিক হবে তা নয় বাবাজি। উদাহরণ সহকারে একটা জিনিস দেখালে আপনারা বুঝতে পারবেন। বললে এখন যুগে প্রেম ভালোবাসার যুগ। আপনি যদি রেগুলার যদি একটা মেয়ের সঙ্গে যদি কথা বলে আর তার সঙ্গে যদি 5 দিন যদি কথা বন্ধ করে দেন, 5 দিন তার সঙ্গে যদি কথা বন্ধ করে দেন, সে আর তোমার দিকে আর তাকাবে? জোরে বলেন, তোমার দিকে কি আর তাকাবে? তোমার আর কোনো কথা তখন বাহানাটা তখন আর শুনবে না। তেমন আমাদের সমাজেও তাই তেমন চলে এসছে। দেখো না, মসজিদে আমরা যাই না, জুম্মার দিনে শুধু যেতে হয় তাই দেখা করার মতন দেখা করে চলে আসি, আর দুটো ঈদে গিয়ে আমরা শুধু মাথা ঠুকে চলে আসি। তাহলে আল্লাহর সঙ্গে আমাদের এ থাকবে, কালেকশন থাকবে? জোরে বলে। আপনি দুনিয়াতে প্রেম করছে, ভালোবাসা করছে, তার সঙ্গে যদি রেগুলার কথা বলছে না, 2 দিন যদি 3 দিন 5 দিন 10 দিন যদি তার সঙ্গে যদি কথা না যদি বলা হয়, সে আর আপনার দিকে ফিরে তাকাবে না। আর আমার আল্লাহ বলছে, বান্দা তুই আমার কাছে আয়, আমার কাছে আয়। বাবাজি, তার কাছে গিয়ে পায়ে ধরা পর্যন্ত পায়ে ধরবে, তাও সেখান থেকে নড়বে না। আমার আল্লাহর কাছে আসতে এদেরকে ভয় লাগে, ইমানটা দেখে। শুনে রেখে দেন, ওই সমাজে হামজালা হুজুরের বিবি আমার আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিবি আমার স্বামীকে বিনা গোসলে যেন কবরস্থান করবে না, বিনা গোসলে যেন দাফনটা যেন করবে না। বাবাজি, হামজালা হুজুরের বিবি কেন বলছেন? যারা শহীদ হয় তাদের কোনো গোসল করানোর প্রয়োজন লাগে না। যারা শহীদ হয় তাদের কোনো গোসল করানোর প্রয়োজন লাগে না, ওই অবস্থায় তাদেরকে দাফন হয়ে যায়। আর হামজালা হুজুরের বিবি কেন এই কথাটা বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামীকে গোসলটা করেই দাফন করবেন। কেন বলছেন? বুঝতে হবে আমাদেরকে। আমাদের প্রচুর ইমানের ঘাটতি আছে আমাদের মধ্যে। নিজেদের আমরা জবান আজ সকালে এক কথা বলি, বৈকালে গিয়ে আরেক কথা বলি। ইমানটা আমরা কোথায় শেষ করে ফেলছি? 5 ওয়াক্ত নামাজি হতে হবে আমাদেরকে। বাবাজি, এরকম 8টা-10টা মাহফিল করলেও কোনো কাজ হবে না। আপনি যদি আপনার মধ্যে যদি নামাজ যদি না থাকে, আপনার মধ্যে যদি রোজা যদি না থাকে, কোনো কাজই আসবে না, কামিয়াতি আসবে না সেই দিনে, কিয়ামত হাসরের ময়দানে। হামজালা হুজুরের বিবি ওই সময় আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবা হুজুরের সঙ্গে, হামজালা হুজুরের সঙ্গে আমরা স্বামী স্ত্রী সেই রাতের বেলা মেলামেশা করেছিলাম। কেন প্রথম দিনেতে বাসর ঘরে ওই দিনেতে আমরা মেলামেশা করেছিলাম। আপনি যখন যুদ্ধের ঘণ্টাটা যখন বেজে গিয়েছে, তখন হামজালা হুজুর এক মিনিটও থাকে না। ওই সময় হামজালা হুজুর আপনার কথাটা চিন্তা করে যুদ্ধের মাঠেতে চলে এসেছেন। ওই জন্য আমার স্বামীর উপরে গোসলটা খরচ হয়ে গিয়েছে। বুঝতে পারছেন না? ওই জন্য আমার স্বামীকে গোসলটা করে দেবেন।
রাসূল আমার ওই সমাজে সাহাবা হুজুরদেরকে ডাকলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, হামজা হুজুরকে কি এখনো খুঁজে পাওয়া গেল না? ও ভাইজানেরা, ও আমার সোনার মানিকেরা, ওই সমাজে হামজা হুজুরের লাশটাকে পাওয়া গেল না, পাওয়া গেল না। আল্লাহ পাকের ফেরেশতা এসে আল্লাহ রাসূলের কাছে এসে বলতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার সাহাবা হামজা হুজুরের লাশটা আল্লাহ পাক আরশে মুআল্লার উপরে গোসল দিচ্ছেন জোরে বলে, আরো জোরে। বাজি আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে হামজালা হুজুরের লাশটাকে তুলে নিয়ে এসে আর সে মহল্লায় রহমতের পানি দিয়ে গোসল দিচ্ছেন, আরো জোরে বলে। তাহলে সাহাবা হুজুরদের ঈমান আর আমাদের ঈমান, বাবাজি হুজুর চলে এসেছেন।